is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করার আছে, তার জন্য ভিডিওটা করতে বসা। প্রথম কথা হলো যে হলো তো অনেক দিন তো হয়ে গেল, এবার কি জামাই বাবা জীবন তার চ্যানেলটা ফিরে পেতে চলেছে, নাকি সে কি ভিডিও দিতে পারবে? তার ইনকাম সোর্স বন্ধ, তার 5 আঙ্গুল মুখে তোলার জোগাড়টা বন্ধ হয়ে গেছে, তাই না? তো তোমাদের অনেকের মনে অনেক প্রশ্ন, তোমরা অনেক কমেন্টস করছো। দেখো, প্রথম কথা হলো সবটাই সম্ভব। কখন কিভাবে সম্ভব? মানুষ ভুল তো করেছে, প্রচুর ভুল করেছে সে, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নাই। আজকে সে সমাজকে বলো, আজকেতে সোশ্যাল প্ল্যাটফর্মকে বলো, একটা বাজে বার্তা সব জায়গায় সে স্প্রেড করেছে, বাজে কিছু সে করেছে। শুধু একতরফা একভাবে ওই ফ্যামিলিটাই শুধু করেনি, এই ফ্যামিলি থেকেও সেটা অবশ্যই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার কিন্তু শাস্তি অনেক হয়েছে। তার ফোন দুটোই সুইচ করা হয়ে গেছে, সে তার রুজি বন্ধ হয়ে গেছে, সে ভিডিও দিতে পারছে না। তো সমস্ত সব কিছুই সবারই সব কিছু প্রশাসনের কাছে রয়েছে, প্রশাসন যেভাবে যেটা মনে করেছে সেটা করেছে। ওকে, তো আমার কথা হলো সামনে জামাই ষষ্ঠী, তাই না? তো এখন দেখো, মানুষের আইন কখন মানুষের উপরে বর্তায়। আজকে যদি তারা সমস্তটা সলভ করে নেয়, আইনের ঊর্ধ্বে কিন্তু তারা উঠে যাবে, মানে অন্যায়ভাবে কোনো কিছু না করে। কী নিয়ে চলছে লড়াইটা, কী নিয়ে এত ঝামেলাটা? প্রথম কথা, ছেলেটা অনেক অন্যায় করেছে, সেগুলো তো করেই ফেলেছে, সেগুলো থেকে তাকে আর কিছু করার নেই। এবার তাকে ওগুলো থেকে রিকভার করতে হবে, নিজেকে মুভ অন করে ওখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে, এটাই তো। তো কথা হলো এবার সামনে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীটা বড় কথা নয়, কিন্তু আবার বড় কথাও। ছেলেটি আজকে দুটো বিয়ে করলো, এখনও সে একবারও 3 বছর 4 বছর হয়ে গেছে তার বিয়ে হয়েছে, একবারও সে জামাই ষষ্ঠী করতে পারলো না। এই যে ফেস্টিভ্যালগুলো অনেক মাইনে রাখে আমাদের জীবনে। অ্যাকচুয়ালি কী বলো তো, এই ফেস্টিভ্যালগুলো একে অপরের কাছাকাছি এনে দেওয়া, একটু সময় একসাথে কাটানো, এটাই। কেউ কারোর বাড়ি যাওয়া মানে কি, এই একটু সময় কাটানো, একটু আন্তরিকতা তৈরি করা, এটাই তো। তো আমার কথা হলো, ফ্যামিলি দুটোতেই কাজরা আছে, দুটো ফ্যামিলি কেউ কম কেউ বেশি দোষী, ঠিক আছে? আজকে সেই দিক থেকে দাঁড়িয়ে তার চ্যানেলগুলো বন্ধ আছে, তার ফোন নেই, সে কোনো কিছুই করতে পারছে না। আজকে তার হয়তো ভীষণ নিজেকে অসহায় হতেই পারে। আমি আজকে যেমন ভাবছিলাম, সত্যি কথাই আজকে ভাবছিলাম যে ওরা প্রত্যেকটা টাইম, প্রতিটি মুহূর্ত এরা সোশ্যাল প্ল্যাটফর্মেই অ্যাক্টিভ থাকে, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতেই এরা তুলে ধরে। আজকে প্রায় 1 মাস হতে চললো, আমার আন্দাজ কম বেশি হতে পারে, প্রায় 1 মাস হতে চললো না যে তারা ভিডিও দিচ্ছে না, সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে না। আমার তো মনে হচ্ছে দম আটকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি, কিন্তু কিছু করার নেই। জেলে যারা থাকে তারা তো স্বাধীনভাবে দিনানিপাত করে, কিন্তু এমনই চরম জুলুম করে, চরম অন্যায় করে, তাদের জেল নিঘাত, আকাশ আলো বাতাস সব কিছু থেকে তাদেরকে পুরো ওই জেলখানা মানে যেখানে খাবা সেখানেই হাঁকবা, একটা জেলখানা মানেটা কি, ভীষণ একটা কঠিন পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এদের মা ছেলের ভিডিওটা বন্ধ করে দেওয়া মানেও এদের জেলখানার মতোই শাস্তি। 4 দেওয়ালের ভেতরে শুধু বন্দি করে রাখা নয়, আজকে তাদের নিজের মাসি তাদের যেভাবে তাদের সত্য ঘটনাগুলো তুলে ধরছে, তাতেও তো মানুষ চিৎকার করছে। আজকে ওই মাসিকে আমি বলবো না খারাপ, উনি কারণ উনি চেয়েছে নিঃস্বার্থভাবে মেয়েটার পাশে দাঁড়ানো। তো উনি অনেক সহ্য করতে যখন ওনার ঘরের বউকে নিয়ে টানাটানি করছে, ওনার পেটের সন্তানকে নিয়ে টানাটানি করছে, তখন উনি মুখ খুলতে বাধ্য হয়েছে। উনি কিছু কথা বলেছে, কারণ ওনার বক্তৃতাতে, ওনার কথাতে যা বোঝা যায় যে ওই ছেলেটির মা ওই রকম টাইপেরই, ছোটোবেলা থেকেই ওরকম টাইপের হিংসুটে, একা ভোগ করবো, একা থাকবো, একা খাবো, একা নেবো, একা পড়বো, কাউকে দেবো না, এই ধরনের মেন্টালিটি ছেলেটির মায়ের মধ্যে। এখন তার হয়েছে ছেলে, এবার ওই ছেলের ভাগ সে কাউকে দিতে আর চায় না। আরে মাতারি, তোকে তো বুঝতে হবে, হ্যাঁ আমি সারা জীবন বেঁচে থাকবো না, ছেলেটার মানুষ কেন সংসার ধর্ম করায়? আজকে তুই যদি ছেলেটাকেই ভালোবাসিস, তাহলে তো ছেলেটার ভালোর জন্য ভেবে তোকে অন্তত ছেলের বউ মেনে নিতে হবে, ছেলের বউকে জায়গাটা ছাড়তে হবে, তাই না? তো চলো সেগুলো পরের কথা আসছে। আমার কথা হলো আজকে সামনে জামাই ষষ্ঠী, এদিকে দুটো পরিবার থেকে একটু একটু করে এগোনোর দরকার। আজকে মেয়েটা যাক, কারণ মেয়েটাকে কেউ নিয়ে আসেনি, মেয়েটা নিজে এসছে, মানে নিয়ে আসেনি বলতে কি, ওদের বাড়ি থেকে কেউ দিয়ে যায়নি, এদের বাড়ি থেকে কেউ নিয়ে এসছে।
একদম এদের বাড়ি থেকে এখন ছেলের বাড়ি থেকে নিয়ে আসার কোনো প্রশ্ন ওঠেই না, কারণ তার আগে নিয়ে এসছে। যেহেতু একটা ক্যাজরা, একটা ইগোর লড়াই, একটা সবার মধ্যে একটা রিভেন্সের কাজ করছে। আজকে রিভেন্সের কাজ করছে বলেই কালকে ঝিমিরানি কিন্তু মাসি শাশুড়ির বাড়িতে গেছে। কেন গেছে, কী গেছে, আমি সেটা পরে বলছি। আগে এই ব্যাপারটা শেষ করি। তো আমার কথা হলো, ছেলেটিকে এবার সুযোগ দেওয়া হোক। আমি এটা সঙ্গীতা দিদিভাইয়ের কাছে রিকোয়েস্ট করছি, দিদিভাই এবার ছেলেটিকে একটু সুযোগ দেওয়া হোক। ছেলেটিকে সুযোগ মানে এটাই, সে তার বউকে মেনে নিক, মেনে তো নেবে অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো দুই ফ্যামিলি বসে একটা আলোচনা হবে। হ্যাঁ, যখন দুজন দুজনকে ভালোবাসবে, ভালো থাকবে, তখন আর এসব সমস্যা কোনো তো আসারই কথা নয়, আসারই কথা নয়। আজকে তুই তোর বউকে তোর মতো করে তুই গাইড কর প্রপার। দেখ আজকে তো সে মাসির বাড়িতেও গেল, ছিল একটা রাত, সবাই ভালোবাসছে। তোরা কেন মেয়েটাকে মেনে নিতে পারছিস না? আমি বলছি না যে মেয়েটা একদম নিখুঁত, নিট অ্যান্ড ক্লিন, ওর মধ্যে কোনো ভুল নেই, আছে ওর মধ্যেও অনেক ভুল আছে, ওর মধ্যেও মানিয়ে নেওয়ার অনেক রকমের কমতি আছে, ওর মধ্যেও আছে গ্যাপ, ওর মধ্যেও আছে খামতি আছে। কিন্তু সেটা তোর মা তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, একটু যদি মেয়ের জায়গায় বসিয়ে তাকে যদি সেইভাবে বোঝানো হয়, আমার মনে হয় এখন ওর মধ্যেও সেই ম্যাচুরিটিটা এসছে। আস্তে আস্তে হয়তো সেটা ঠিক হলেও হয়ে যেতে পারে, কি বন্ধুরা, হয়ে যেতে পারে। তো আমার কথা হলো দিদি, এবার একটা জায়গায় খুব গ্যাপ থেকে গেছে। হ্যাঁ, পালকর্তা পালগিন্নি মিলে মেয়েটাকে তো তোমরা দিয়ে আসবে, বসে যায় প্রশাসন বসো, দুই ফ্যামিলি বসো, যেভাবে বসো, হয়তো 2-1 দিনের মধ্যে দিয়ে আসা হবে, সেই ব্যবস্থা নিশ্চয়ই হচ্ছে। তোরা সব কথা বলতে পারছি না ভিডিওটার মধ্যে, নিশ্চয়ই হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা হলো, ঝপন পাল আর মানে পালকর্তা আর পালগিন্নি, তারপরে তো জামাই মেয়েকে কি আনতে পারে না দিদি? আনতে তো পারে। ছেলেটিও আজকে ক্ষমা চেয়ে নিক, পালকর্তাও ক্ষমা অনেক আছে, ক্ষমার দরকার আছে। প্রচুর পলিটিক্স উনিও খেলেছে, করেনি যে তা নয়। আজকে মনে হয় এটা শেষ করার দরকার, একটা স্থিতিতে আসার দরকার। যদি মেয়েটা সংসার করতে চায়, ছেলেটা সংসার করতে চায়, অবভিয়াসলি, কারণ বাবা মা সংসার করবে না, তাই না? বাবা মা সংসার, কিন্তু মেয়েটা যদি সংসার করতে চায় তো ভালো, সুস্থভাবে সুন্দরভাবে গিয়ে দিয়ে আসা হোক, এবং জামাই ষষ্ঠীতে ওই পালকর্তা গিয়ে নিয়ে আসুক। আমি এটা তোমার কাছে রিকোয়েস্ট করবো, তুমি যদি এই ধরনের, কারণ মানুষ চাইছে এটা, মানুষ ওদেরকে একসাথে দেখতে চাইছে, মানুষ চাইছে যে জামাই বাবা জীবন ভিডিও দিক, মানুষ ওদের অ্যাক্টিভিটিস দেখতে চাইছে, সঠিক অ্যাক্টিভিটিস, অবশ্যই সঠিক অ্যাক্টিভিটিস। ভুল বার্তা কেউ আর দেখতে চায় না, ভুলভাল জিনিস আর কেউ ওদের কাছ থেকে চাইছে না। আবারও যদি ভুলভাল কিছু হয়, দিদি তোমার হাতে তুমি সব কিছু রেখে অবশ্যই ওদেরকে, আমার মনে হয় একটা সুযোগ দেওয়ার দরকার, ছেলেটিকে একটা চান্স দেওয়ার দরকার, প্রত্যেকটা মানুষকে একটা সুযোগ দেওয়ার দরকার। আজকে অনেক দিন হয়ে গেল, ওদের রুজি রুটি বন্ধ। হ্যাঁ, মানছি ওরা 3 বছর ধরে নিজেদের কেচ্ছা কাহিনী সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে ওরা প্রচুর ইনকাম করে রেখেছে, কিন্তু দিদি বসে খেলে রাজার ধনও ফোড়ায়, বসে খেলে কিন্তু রাজার ধনও ফোড়ায়, ঠিক আছে? আর ও তো আর কত টাকা ইনকাম করেছে, তা আজকে বসে খাচ্ছে। বাপ তো ওই তো দোকানে কাজ করে, কোনো কাজকে আমি ছোটো বলছি না, তাহলে ওভাবে কিন্তু ওরা যেভাবে লাক্সারিভাবে খাওয়া দাওয়া, লাক্সারি নয়, লাক্সারিভাবে চলে না, কিন্তু ভোগ বিলাসিতা ভীষণ লাক্সারিভাবে করে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমার কাছে বলছি, অন্তত দুটো ফ্যামিলিকে বোঝাও, পালকর্তাকেও বলো, ওনার হয়েছে অনেক ইগো, হয়েছে অনেক ওনার স্ট্যান্ড পয়েন্ট, সব এবার বলো মাটি চাপা দিয়ে, মানে মেয়ের মুখের দিকে তাকিয়ে। যদি মেয়ে সংসার করতে চায়, অবভিয়াসলি মেয়ে যদি সংসার করতে চায়, আর যদি না চায়, তাহলে তো মিটেই গেল সমস্যা, হ্যাঁ। তো দিদি তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট, তুমি দুটো ফ্যামিলির মানে এক জায়গায় বসবে যখন, তাদেরকে এই বার্তাটাই দেবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। তোমাকে আমি এটাই বলতে চাই, এর জন্যই তোমাকে বলছি দিদি, কারণ পুরো কেসটা যেহেতু তুমি দেখছো, আজকে মানুষ প্রশ্ন তুলছে যে ছেলেটাকে কি ক্ষমা করা যায় না, ছেলেটাকে মেনে নিতে, প্রচুর কমেন্টস এসছে, আমার কমেন্ট বক্স ভরে গেছে দিদি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছেলেটিকে সুযোগ দেওয়া হোক, ছেলেটিকে পালকর্তা মেনে নিক, পালকর্তা একবার যদি গিয়ে ডাকে, হয়তো সেটা ভালোও হয়ে যেতে পারে। আজকে অন্যরকমও হয়ে পরিস্থিতিটা হয়তো পাল্টেও যেতে পারে, পরিস্থিতিটা অন্যরকমও হয়ে যেতে পারে। এই ভদ্রলোক যদি একটু এই ব্যাপারটাতে হেল্প করে, একটু সহমর্মিতা হয়, উনি দূর থেকে যদি দুঃখ প্রকাশ না করে, অন্তত কাছে গিয়ে জামাইকে জড়িয়ে ধরে, জামাইকে মাথায় হাত দিয়ে, আর জামাইকেও নত হতে হবে অবশ্যই, হয়ে যদি মেয়ে জামাইকে দুজনে মিলে গিয়ে তুলে নিয়ে আসে, আমার মনে হয় দিদি সমস্যাটা এবার মনে সলভ হয়ে যাবে। কারণ ওরা কিন্তু বুঝতে পেরেছে
এবার আমার মনে হয় যদি মানুষ হয়, ওদের মধ্যে যদি কোনো মানে কী বলবো মনুষ্যত্ব বোধ থেকে থাকে, আর যদি ওরা মানুষের মতো সেন্স থেকে থাকে, পশু হলে আলাদা কথা, মানুষের মতো সেন্স থেকে থাকে, আমি জানি এবার অন্তত ওরা বুঝেছে, জানি ছেলেটার মধ্যে প্রচুর তীক্ষ্ণ বুদ্ধি অনেক কিছুই আছে। কিন্তু আমার কথা হলো ছেলেটাকে এবার আমার মনে হয় সুযোগ দেওয়ার দরকার। আর জামাই বাবা জীবন, তোকেও বলছি দিদিকে ফোন কর, এদিক ওদিক কল না করে দিদিকে কল কর। হ্যাঁ, এটা আমি তোকে এর আগেও অনেক ভিডিওতে আমি তোকে বলেছি, এখনও বলছি, তুই দিদিকে কল কর। দিদির সাথে দিদিকে বুঝতেই পারিস নি তোরা, দিদিকে তোরা চিনিসই না, ঠিক আছে? কাজেই তুই যদি আমার ভিডিওটা দেখিস, আমি তোকে রিকোয়েস্ট করছি, পার্সোনালভাবে তোকে আমি রিকোয়েস্ট করছি, যদি মনে করি সংসার করব, সম্পর্কটা ঠিক করব, আর যদি মনে করিস না চলো এইভাবেই চলবে, তাহলে দেখ আজকে তুই যদি মনে করিস আমি আমার এই বউকে মানে ছোটো বউকে বেশিও ভালোবাসি না, বড়ো বউকে বেশি ভালোবাসি, বড়ো বউ কিন্তু বিয়ে করে চলে যাচ্ছে, বড় বউ কিন্তু বড় বউয়ের ঠিকানা করে নিচ্ছে, ঠিক আছে? ও কিন্তু ফাঁসানি, সেও কিন্তু তার ধরে নিয়েছে, উকিল ধরে কিন্তু সেও চলে যাচ্ছে, বিদায় হয়ে যাবে হয়তো সামনে। তখন তুই কার অপেক্ষা করবি? আবার ওই উকিলের ঘর থেকে টেনে নিয়ে আসবি নাকি? এরকম চিন্তাধারা নিশ্চয়ই নেই। এরকম চিন্তাধারা তাহলে তো মানুষ গু দেবে মুখের মধ্যে, এরপরে তো মানুষ গু দেবে মুখের মধ্যে, নিশ্চয়ই এরকম চিন্তাধারা কিছু নেই। তাহলে কি করতে হবে? তোর এই বউকে নিয়ে সুখে থাকতে হবে। কাজে এই বউকে নিয়ে আবার যদি না 3 নম্বরে যাব, সেটা আলাদা কথা ভাই, তোদের দম আছে, তোদের ক্ষমতা আছে, করতে পারিস। কিন্তু আমার মনে হয় না তোর মায়ের অন্তত এই চিন্তাধারাটা তোর মায়ের মধ্যে আমি অনেকবার ভিডিওতেও শুনেছি, তোর মধ্যেও শুনেছি যে না আর 3 নম্বরে যেতে চাই না, লোকে বলবে 3টে বিয়ে, সেটাতে যেতে চাই না। তাহলে তুই দুটোর মধ্যেই আটকে থাকতে চাইছিস। তাহলে আটকে থাকতে গেলে প্রথম বউ চলে গেছে, প্রথমের জন্য ভাই আর কষ্ট পেয়ে লাভ নেই, আর দুঃখ পেয়েও লাভ নেই, আর ভালোবাসা দিয়েও লাভ নেই। প্লিজ ওই ভালোবাসাটাকে আস্তে আস্তে ঝিমির জন্য ট্রান্সফার করে দে, ঝিমিকে দিয়ে দে ভালোবাসাটা, দেখবি অনেক ভালো থাকবি তোরা, অনেক ভালো থাকবি তোরা, অনেক দূর যাবি, অনেক কিছু লাইফে করতে পারবি, ঠিক আছে? আজ নিজের বউকে নিজের ঘরে তোল, সম্মান দিয়ে, লোফাঙ্গাগিরি করে নয়, সম্মান দিয়ে বউকে তুলে নে। ভালোবাসা দিলে না পাথর গলে যায়। রিমি তো একটা মানুষ, জলজন্ত একটা মেয়ে, রক্ত মাংস, তোকে পাগলের মতো ভালোবাসে, তোকে ও পাগলের মতো ভালোবাসে, বুঝলি? পাগলের মতো ভালো না বাসলে ওই বলে না ভিডিওতে যে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, কত মানুষ আসতে যাচ্ছে, যদি আমাকে এসে মানে ওর একটা আশা ছিল তুই যদি এসে বেরোস, তুই যদি হাতটা ধরে নিয়ে যাস। পাগল একেই বলে, ভালোবাসায় মানুষ এরকম পাগলই হয়তো হয়ে যায়, ভালোবাসায় মানুষ হয়তো এরকম পাগল হয়ে যায়। কাজেই তুই মেয়েটাকে হ্যাঁ নিয়ে বোঝ, মেনে নিয়ে সংসারটা গুছিয়ে কর। আর চল ধুমধাম করে, এবার জামাই ষষ্ঠী হচ্ছে, জামাই বাবা জীবনের শ্বশুর জামাই বাবা জীবনকে জামাই ষষ্ঠীতে আনতে যাচ্ছে, তাহলে ঠিক আছে পাক্কা সেটা দিদি ব্যবস্থা করবে নিশ্চয়ই। ঠিক আছে চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে।